নমস্কার বন্ধুরা, মালা রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ঘরে থাকা আটা দিয়েই খাজা বানানোর রেসিপিটা শেয়ার করব। খাজা সাধারণত ময়দা দিয়েই বানায়, কিন্তু আটা দিয়ে বানালে এটা কিন্তু ময়দার থেকে একটু স্বাস্থ্যকর হবে। আর এই খাজাটা খেতে এতই অসাধারণ হবে যে কেউ বুঝতেই পারবে না যে এই খাজাটা আটা দিয়ে বানিয়েছেন। তো আমি এই খাজাটা বানানোর জন্য এখানে 1.5 কাপ আটা নিয়ে নিলাম একটা গামলার মধ্যে। তো যেই পাত্রে মেপে আটাটা নিতে হবে সেই পাত্রে মেপেই কিন্তু বাদবাকি উপকরণগুলি পরে নিতে হবে। আমি এই আটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি সাধারণত কোনো মিষ্টি রেসিপি বানাতে গেলে সামান্য একটু লবণ ব্যবহার করি। তারপরে এখানে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখানে ঘিয়ের বদলে কিন্তু তেলও নেওয়া যাবে। দোকানের থেকে যে খাজা আমরা কিনে খাই সেটা কিন্তু তেল দিয়েই ময়ামটা দেয়, আর বাড়িতে যেহেতু আমরা বানাচ্ছি সেজন্য ঘি ব্যবহার করব। ঘি দিয়ে ময়দা বা আটার মধ্যে ময়াম দিলে স্বাদটা কিন্তু অপূর্ব আসে। আর এখানে কথা বলতে বলতে কিন্তু আমি আটাটা মেখে নিলাম, আর আমার ময়ামটাও পারফেক্ট আছে। এবারে আমি এই আটার মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু আমরা যেমন রুটি বানানোর জন্য আটা মাখাই ঠিক ওরকম করলেই হবে। বেশি শক্ত করা যাবে না, কারণ এটা বেলতেও হবে। এরকম আঙুল দিয়ে চাপলে কিন্তু এটা ডেবে যাচ্ছে, ঠিক এরকম ভাবে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা রেস্টে রেখে দিয়ে আমি পরের কাজটি করে নেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম জল। আর এই জলটা কিন্তু আমি পুরোপুরি কাপটা ভর্তি করে নিয়ে এলাম না, প্রায় আধা কাপের একটু বেশি জল, কারণ এখানে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। চিনিটা কোনো মতে গলে যাবে সেরকম জল দিলেই হবে। দিয়ে দিলাম 2-3টে এলাচ গুঁড়ো করে। আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি শিরাটা এরকম আঙুলের সাহায্যে দেখছি যে এটা একতার হয়েছে কিনা। শিরাটা কিন্তু একতার হয়ে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা কিন্তু জমবে না। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে শিরাটা রেখে দিলাম। এবার আমি খাজার যে ডোটা বানিয়ে রেস্টে রেখেছিলাম সেটা আরেকবার একটু ভালোভাবে মেখে নেব। তারপরে আমি লম্বা করে ছুরির সাহায্যে এটা পিস পিস করে কেটে নেব। তারপরে এটা রুটির মতন করে কিন্তু আমি বেলে নেব। আর এটা কিন্তু একটু পাতলা পাতলা করে বেলতে হবে, ঠিক এইরকম ভাবে। এই যে একই রকম ভাবে আমি কিন্তু সব কটা রুটি বেলে নেব। আর এগুলো যখন সব বেলা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে সামান্য একটু তেল নিয়ে নিলাম। এবারে প্রথমে একটা রুটি রেখে তারপরে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো। হাত দিয়ে আমি সব জায়গা সমানভাবে মাখিয়ে নেব। তেলটা দেওয়ার পরে সামান্য একটু আটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। এই যে আমি একটা রুটির পরে একটা রাখবো, তারপরে উপর থেকে এরকম 1 চামচ তেল ভালো করে মাখিয়ে নেব। আর এটা যতবার রুটি দিতে হবে ততবার কিন্তু এই তেল দেওয়ার প্রসেসটা করতে হবে। আর রুটিগুলো যাতে কোনো রকম ভাঁজ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। মানে একটার পরে একটা রুটি যখন রাখতে হবে তখন রুটি যেন সমানভাবে পরে। এবারে আমি কি করব, সবগুলো রুটি এরকম ভাবে দেওয়া হয়ে গেলে এরকম করে গোল গোল পাকিয়ে রোল করে নেব। আর লাস্টে আঙুলে দিয়ে একটু জল লাগিয়ে এটা একটু সামান্য চেপে দিতে হবে যাতে করে মুখটা খুলে না যায়। তারপরে এই রোলের 2 মাথা কেটে আমি আলাদা করে দেব। এবার আমি পিস পিস করে এই রোলটা কেটে নেব সমানভাবে। আর এটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে খাজাগুলি কিন্তু অসংখ্য লেয়ার দেখা যাচ্ছে। তারপরে আমি একটা খাজা নিয়ে এরকম সামান্য একটু বেলে নেব। আর এই বেলার কাজটা কিন্তু খুব চেপে করা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে যাতে এই পিসগুলো একটু লম্বাটে হয়। এবারে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে আমি এই খাজাগুলো ভেজে নেব। আর এই খাজা ভেজে নেওয়ার পরে এর সাইজটা কিন্তু আরেকটু বড় হয়ে যাবে। এইরকম চওড়া তলার কড়াই দিলে কিন্তু এক ব্যাচে অনেকগুলো খাজা ভাজা যাবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। খাজাগুলি কিন্তু সঙ্গে সঙ্গে কড়াই থেকে তুলে শিরার মধ্যে দিয়ে দেবো। আর এই শিরার মধ্যে আধা ঘন্টা ঢেকে রেস্টে রেখে দেওয়ার পরে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে গেল একদম রসে ভরা দোকানের থেকেও অপূর্ব স্বাদের খাজা। এইভাবে বাড়িতে একদিন খাজা বানান, আমি গ্যারান্টি দিচ্ছি দোকান থেকে আর কোনোদিনও কিনতে যাবেন না। দুর্দান্ত স্বাদের এই খাজার স্বাদটা কিন্তু একমাত্র বাড়িতে বানালেই এর সঠিক স্বাদটা পাবেন। তো এই খাজাটা এখন অনেকটাই গরম আছে, একটু ঠান্ডা হলে আপনাদের দেখাবো এর ভিতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আর এই যে বন্ধুরা, আমি একটা খাজা একটা কামড় দিলাম আর এই ভিতরটা কিন্তু পুরোটাই রসালো। আর খেতে এতটাই অসাধারণ লাগছে যে মনে হচ্ছে সবগুলো আমি একাই খেয়ে নিতে পারবো। তো বন্ধুরা, এইরকম আরো অসাধারণ স্বাদের রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরো একটা নতুন স্বাদের রেসিপি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।